আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, চেঁচামেচি নয়, আমি চলে এসেছি আপনাদের বন্ধু এন নেশন। আমার নাম আবেদ আলী, স্বাগত আর আমার আরেকটি ব্লগে। তো আজকে যে জার্নি শুরু করতে চলেছি কলকাতা টু কর্ণাটক, দারুণ হবে। রাস্তা ও কোস্টাল রাইড মানে দারুণ এনজয় করব ইনশাআল্লাহ। আর আপনাদের দোয়াও একান্তভাবে প্রয়োজন, ঠিক আছে? তো আজকে শুক্রবার, তো জুম্মা পড়ে এসেছি, খাবো, খেয়েই রওনা হবো ইনশাআল্লাহ। তো একদম দেরি না করে রাইডের এনজয় করতে হবে। কিছুটা বিকাল, তারপর সন্ধ্যা, তারপর রাত, অনেক বড় জার্নি। তো চলুন শুরু করা যাক দেরি না করে। তো এবার বেরিয়ে পড়বো ইনশাআল্লাহ। শুধু খেতে আর রেডি হতে যেটুকুনি দেরি, তারপরেই রেডি হয়েই মানে খাবো, রেডি হব, বেরিয়ে পড়বো। চলুন তাহলে, আর রাইডটাকেও এনজয় করতে হবে। চলুন তাহলে। توكلت على الله بسم الله الرحمن الرحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون আসছিল না চিনার পার্ক পৌঁছালাম। চিনার পার্ক এখন সবসময় অলওয়েজ জ্যাম থাকে। চিনার পার্ক হালকা জ্যাম, সিগন্যাল দিয়ে দিয়েছে, সিগন্যাল ক্রস করছি, আমরা রওনা হলাম। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আদর সঙ্গে দান করে দিয়েছে। এবার মধ্যে পৌঁছানোটা ব্যাপার। একটা 26 প্রো রাইডার পাওয়া গেল আমাদের দিকে। হ্যাঁ, না 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 করা চালু করে দিচ্ছে। 3 নম্বর গেট পার করে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরছি ডানকুনি। কিন্তু এই রাস্তায় কাজ হচ্ছে, হয়তো জানি না, কোথাও হয়তো জ্যাম হলেও হতে পারে, দেখা যাক কি হয়। বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে কাজ চলছে। এই ব্রিজের, যে ব্রিজটা গিয়ে কল্যাণী এক্সপ্রেসে কানেক্ট হবে, তো যার কারণে এখানে একই রাস্তা দিয়ে ডাবল লেন করে দিয়েছে। তো ওখানে একটু জ্যাম হয়, খালি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। তো আমরা এবার বেলঘরিয়া ক্রস করে, বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ক্রস করে এবার পৌঁছাবো আমরা। এখানে এলে এই সব রাইডারদের মন চায় যদি এই সেতুর রাস্তা দিয়ে যাওয়া যেত, কিন্তু যাওয়া যায় না। আমাদের দক্ষিণেশ্বরের ওই ব্রিজ দিয়ে ঘুরেই নিচ দিয়ে নেমে যেতে হয়। যদি এই সেতু দিয়ে যাওয়া যেত কত সুন্দর হতো, কিছু করার নেই। রুলস ইজ রুলস, মানতেই হবে সবাইকে, না হলে ফাইন দিতে হবে। দুটোর মধ্যে একটা, যেটা ভালো লাগবে সেটা করো। এই ট্রেন লাইনেও, এই যে ট্রেন লাইনেও কাজ চলছে, রানিং আছে, দ্রুত ট্রেনটার কাজ চলছে। তাতে রেল লাইনের এই রাস্তাটা কিছুদিন আগেই বন্ধ ছিল, কিন্তু এখন চালু করে দিয়েছে। প্রথম দিকে তো কোনো ভেহিকেলই আসতে দিচ্ছিল না, মোটর সাইকেল দিচ্ছিল, বাট এখন সব ভেহিকেল, মানে পার্সোনাল, কমার্শিয়াল, 2 হুইলার, 4 হুইলার, 6 হুইলার, সব হুইলারই চালু করে দিয়েছে। আর এই সেতুটা দিয়ে যেতে পারলে কত তো এগিয়ে যেতাম, কিন্তু কিছু করার নেই। আর আমরা হাইওয়ে ধরে নিলাম। এই হাইওয়েতে এসেই জাস্ট টোলটার পরেই দুটো রাস্তা, একটা দিল্লি রোড, একটা বম্বে রোড। আমরা বম্বে রোড গ্রামে ঢুকবো, বম্বে চেন্নাই যে রোডটা যাচ্ছে বম্বে রোডে ঢুকবো। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর সূর্য, দিনরাত, বন্ধুরা, এই রোডের তো হাইওয়ের কথাই নেই কোনো। মারাত্মক কোনা এক্সপ্রেসওয়ে খড়গপুর। আমরা 116 কিলোমিটার খড়গপুর পৌঁছাবো আমরা ইনশাআল্লাহ। তারপর আবার আমরা নেক্সট ডেস্টিনেশন বলবো আমরা আজকে কোথা থেকে কোথায়। হাওড়া বাংলা ক্রস করার পর NH 16-র উপরে রানিয়াটির আগেই একটা সিগন্যাল ক্রসিং পড়ে, মারাত্মক জ্যাম, রাস্তা পারাপার হচ্ছে বন্ধুরা, দেখুন কেমন। এই NH 16 দিয়ে যেতাম আর বন্ধুরা ভাবতাম যে আমিও, বলতামও যে আমিও চেন্নাই যাব এই রাস্তা দিয়ে। সেই দিনটা আলটিমেট আজকে হলো, আলহামদুলিল্লাহ। এই আল্লাহ আমার দোয়াও কবুল করলো এবং সেই জার্নিটা আজকেও আমি শুরু করে ফেললাম। এই NH 16-র উপর দিয়ে আমি যাব ভাইজাগ, ভাইজাগ থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে কর্ণাটক, কর্ণাটক গিয়ে তারপর আমি ঘুরবো কর্ণাটকের কিছু জায়গা, তারপর আবার ভাইজাগ এসে ভাইজাগ থেকে ঘুরবো, তারপর বাড়ি ফিরবো। আর কারণ একটা, মানে একটা অ্যাচিভমেন্ট, লাইফের যেমন অ্যাচিভমেন্ট হয় আমারও একটা অ্যাচিভমেন্ট। আর ঠিক এমন একটা সময় তো সূর্য ডুবছে,
মারাত্মক লাগছে এই ভিউটাও, কিন্তু আজকে বেশ গরম, মানে গরম লাগছে, রাইডিং জ্যাকেটটা পরেও গরম লাগছে খুব। হ্যাঁ উষা, দৃশ্যটা দেখুন শুধু না, এই ভিউ, ঠান্ডা তো একদমই নেই, একদমই ঠান্ডা নেই, গরম লাগছিল, এখন যে হাওয়াটা লাগছে ভালো লাগছে, বিকালের হাওয়া আমার মারাত্মক সুন্দর লাগছে। এই আমার বাড়ির থেকে বেরিয়ে ফার্স্ট স্টপ, যেমন নিয়ত করেই বেরিয়েছিলাম যে এটা ঠিক রানিয়াডি পাঁচলা উলুবেড়িয়ার পর এখানে একটা মসজিদ আছে রাস্তার পাশেই, এখানেই আসর পড়বো বলে নিয়ত করেছিলাম। তো এখানে এসেই আসর পড়লাম। এবার নেক্সট হচ্ছে কোলাঘাট, কোলাঘাটের পরেই একটা মসজিদ আছে, সেখানে মাগরিব পড়বো। দেন আজকে মানে স্পিডটা বাড়বে, তারপর মানে এখনো মাগরিবটা যতক্ষণ না পড়তে পারছি বেশ একটু টেনশন টেনশন ভাব ছিল, এখন অনেকটা রিল্যাক্স। কার সেল অ্যান্ড পারচেসের দোকান আছে এরকম এই রাস্তায় অনেকগুলো আছে। আরো ওই ফেসবুকে রাজু বলে একজন আছে যে ওই ওল্ড কার সেল পারচেসের অ্যাড দেয়, তাদের মতোই আর কি। তো আমার হয়ে গেছে আসরের নামাজ, এবার আমাকে যেতে হবে, বেরিয়ে পড়া যাক। আসরের নামাজ পড়ে বন্ধুরা রওনা হয়ে পড়লাম। এখন আমাদের নেক্সট এখানে আরেকটা কাছাকাছি স্টপ, সেটা হচ্ছে কোলাঘাট। কোলাঘাট এখান থেকে 16 থেকে 18 কিলোমিটারের মধ্যে পড়বে। ওখানে গিয়ে পড়বো মাগরিব। মাগরিব পড়ে এই যে ভুবনেশ্বর, আমরা ভুবনেশ্বর দিকে এগিয়ে যাব মাগরিবের নামাজ পড়ে ইনশাআল্লাহ। আর সূর্যটা অস্ত যাচ্ছে, মারাত্মক সুন্দর কালার লাগছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি যেটা বলছিলাম, ওইখানে দাঁড়িয়ে ওই যে রাজু যে অ্যাড দেয় ওল্ড কার সেল অ্যান্ড পারচেস, ওর শোরুম হচ্ছে এটা। এই যে সবাই চেনে তাই তো কেনে, রাজু অটোমোবাইল। আমিও অ্যাডভার্টাইজ প্রমোশন করে দিলাম ওর। বন্ধুরা এই কোলাঘাট পৌঁছালাম। আর কোলাঘাট হলে যেটা হয় সেটা হচ্ছে এই যে বাদিকে যে রাস্তাটা যাচ্ছে দীঘার দিকে, মনটা দীঘা দীঘা করে, কিন্তু মনকে বুঝিয়ে আজ চেন্নাইগামী রোড, খড়গপুরগামী রোড ধরলাম, খড়গপুর হয়ে চেন্নাইগামী রোড, সেই দিকে হচ্ছে দীঘা। আর আজকে আর গেলাম না, এবার আজকে গেলেই পাবো মসজিদ, করে নেবো মাগরিব, চলে যাব তারপর ভুবনেশ্বর ইনশাআল্লাহ। কোলাঘাট পেরিয়ে এসে 4 থেকে 5 কিলোমিটার এসেই একটা রাস্তার উপরেই মসজিদ, এই মসজিদে আমি মাগরিব পড়বো। তো নামাজ পড়তে চাইলে কোনো প্রবলেম নেই, আপনি রাস্তার পাশাপাশি পুরো হাইওয়ে জুড়েই পেয়ে যাবেন মসজিদ, কোনো অসুবিধা নেই। বারো টেনে নাও, টেনে নাও। আমরা এলো ভুবনেশ্বর ঘুরবো, ভুবনেশ্বর ঘুরবো আর বাকি রাউন্ড অফ 95 বাকি। আর ওই स्कूल में रास्ता भी पहुंची होना है यहाँ पे। चालाने का चला तो हमने चालाना स्टाइल का तो रोड है, गरम गरम লাগছে, সেটা পেটলা ছিল ঠিক গেছে। তো আর মধ্যেই হয়তো আমরা সমস্যা ছাড়বো, বলবো তাও সময় লাগবে এখন। বন্ধুরা পাহাড় দেখা যাচ্ছে তো, একটি উঁচু টিলা না অন্য পাহাড়, ওই যে ওয়াচ টাওয়ার করা আছে আবার ওইখানে। পাথর চন্ডী খোলে